কৃষ্ণ ভক্তগণের শ্রী চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের অনিন্দ সুন্দর মধ্যাহ্নে ভাগবতীয় আসরে সুধী সজ্জন গৌর ভক্তবৃন্দের শ্রী চরণে জানাই অনন্ত কোটি প্রণতি। আজকে আমরা আলোচনা করব এই জগতে যে সমস্ত বদনশীল মানুষ, আমরা যারা ভজনা করি, আমরা এক একজনের ভজনা করি, তাই তো? কেউ আমরা কৃষ্ণের ভজনা করি, কেউ নিতাই গৌরের ভজনা করি, কেউ আমরা দুর্গা দেবীর ভজনা করি, কেউ কালীর ভজনা করি। এই জগতে অসংখ্য ভজনশীল মানুষ, সকলে মনের কামনার জন্য এক নয়, ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীও এক নয়, এক একজনের এক এক রকম। তো আমাদের সনাতন ধর্ম এমন একটি ধর্ম, এখানে কোনো ইষ্ট দেবতাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যার যেমন ভাব তার তেমন সিদ্ধি, কাউকে ছোট করে দেখতে নেই, কাউকে অবহেলা করতে নেই, কারো ভজন নিয়ে কখনো উপহাস করতে নেই। কিন্তু তথাপি দেখা যায় কিছু কিছু বদনশীল ব্যক্তি আছেন, বদনশীল বলবো তাদের কেমন করে, তারা একে অন্যকে কিন্তু ছোট করে দেখে। এটা আমাদের মনে হয় যেন একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু এটা আমাদের সনাতন ধর্মে এমন করে নিয়ম নেই কাউকে ছোট করে দেখা। কেউ যদি কালীর সাধক হয় তাহলে সে কালী দেবীর কাছে কি চাইতে পারে, তাই তো? কেউ যদি কৃষ্ণের ভজন করে সে কৃষ্ণের কাছে কি চাইতে পারে। তো এই জগতে আমরা যারা যতটুকু ভজন করি না কেন, কার কাছে আমাদের কি চাওয়া উচিত? যেমন মনে করুন, সরস্বতী দেবী হচ্ছে বিদ্যার দেবী। আমি সরস্বতীর অনেক পূজা করলাম, অর্চনা করলাম, বছর তো একবার সরস্বতী পূজা আমি প্রতিদিন করলাম, প্রতিদিন সরস্বতী পূজা করলাম, হ্যাঁ, বিল্লপত্র অঞ্জলি সবই দিলাম, আর সরস্বতী মাকে বললাম, মা তুমি আমাকে ধন দাও, ধন দাও, ধন দাও। মা সরস্বতী কিন্তু আমাকে ধন দিবে না, কারণ তার কাছে তো তিনি তো ধনের দেবী না, তিনি হচ্ছেন বিদ্যার দেবী। তো ঠিক তেমনি কেউ যদি দুর্গা পূজা করে দুর্গা দেবীর কাছে, দুর্গা দেবী যে সমস্ত ধনের ধনী, তা না আছে যদি অন্য জিনিস চায়, দুর্গা দেবী কি তা প্রদান করতে পারবে? পারবে না। ঠিক তেমনি কোন দেবতা বা কোন দেবীর উপাসনা কার কাছে করে আমরা কার কাছে কি চাইব, সেটা তো আমাদের জানার প্রয়োজন আছে। যে আমরা দুর্গা পূজা করে দুর্গা দেবীর কাছে কি চাইতে পারি, কালী পূজা করে কালী দেবীর কাছে কি চাইতে পারি। তা বাদ দেন, মনে করুন আমার ধনের দরকার, আমি কার উপাসনা করলে ধন পাইতে পারবো, তাই তো? আমি যদি মনে করুন তথ্যমন্ত্রীর কাছে গিয়ে যদি বলি, আপনি আমাকে কি বলে এই আমার রাস্তাটা ঠিক করে দেন, রাস্তাটা ঠিক হয়ে যাবে, তো তথ্য যোগাযোগ মন্ত্রী তো ঠিক করবে না, এটা তো যোগাযোগ মন্ত্রীর কাছে। তো যে যে মন্ত্রী যে যে দায়িত্ব আছে ঠিক তার কাছে তাই চাইতে হবে, অন্য কিছু চাইলে কিন্তু হবে না। তো আমাদের এই সংসারে বিপদটা হচ্ছে সেখানেই, আমরা ভজনা করি কিন্তু কার কাছে কি চাইতে হবে সে বিষয়টাই আমাদের জানা নেই। তো সে বিষয় সম্পর্কে আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম থেকেই জানবো, কার কাছে কি চাইতে হবে, কে কোনটার ধনে ধনী, কার কাছে কি চাইলে আমরা পেতে পারি। তো এ সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ে খুব সুন্দর বর্ণনা করা আছে। শ্রী শুক উবাচ এবমেতান বিঘ্নো গোক্তিতং পৃষ্ঠবান যদ ভবান মম নিনং যন্মিয়মানানং মনীষীষু মনীষিণম ব্রহ্মা বর্চসকামস্তু যদেত ব্রহ্মণ পুতিম ইন্দ্রমিন্দ্রিয় কামস্তু প্রজাকাম প্রজাপতিম দেবীং মায়ান্তু শ্রীকামস্তু দশকাম বিভাবসুম বসুকাম বসুন রুদ্রং বীর্যকামোথ বীর্যবান এবং এতন নিগতিতম। হে মহারাজ, শ্রী শুকদেব বলছেন পরীক্ষিত মহারাজকে, হে মহারাজ, তুমি আমার নিকট যাহাই জিজ্ঞাসা করিয়াছেন, ইয়দ ভবান মম, আমার নিকট যাহাই জিজ্ঞাসা করিয়াছিলেন, আমি সেই সকল আসন্ন বিবেকী
ব্যক্তিগণের কৃত বিধি তোমাকে বর্ণন করিলাম। পরীক্ষিত মহারাজ মৃত্যু পথযাত্রী, সপ্তম দিবসের মধ্যে তার মৃত্যু হবে, পরমায়ু 7 দিন। তো তিনি জিজ্ঞাসা করেছিলেন আসন্ন মৃত্যুজীবের করণীয় কর্তব্য কি। এখন আসন্ন মৃত্যুজীবের করণীয় কর্তব্য কি সেটা জানতে হলে একদম সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট যে পন্থাটা, যেহেতু দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আর পিছনে ফিরে তাকানো সুযোগ, তাই যে জিনিসটা করলেই বা যে কাজটা করলেই একমাত্র অনাদিরাদি গোবিন্দের শ্রীচরণ লাভ করা যাবে, একমাত্র সেটা ব্যতীত অন্যদিকে তাকানোর আর কোনো সুযোগ নেই। কিন্তু সুখদেব গোস্বামী তো অনেক বলছেন, কিন্তু কোনো কিছুতেই কিন্তু পরীক্ষিত মহারাজের একনিষ্ঠতা আসছে না। তিনি শুরু থেকে অনেক বলে যাচ্ছেন, তো বলছেন যে আসন্ন বিবেকী ব্যক্তিগণের কৃতবিধি, দেখুন আসন্ন বিবেকী, অবিবেকী নয়। কিন্তু আমাদের সকলের মৃত্যুই কিন্তু সন্নিকটে, কিন্তু মৃত্যু সম্পর্কে আমরা কতজন প্রস্তুতি নিয়েছি। আমাকে তো মৃত্যুকে বরণ করে নিতে হবে। মনে করুন আমার বাড়িতে প্রধানমন্ত্রী আসবে, আমি কিভাবে তাকে বরণ করে, আমার বাড়িতে পরম দয়াল প্রতিপাল শ্রী গুরুদেব আসবেন, আমি তাকে কিভাবে বরণ করে নেব, তা পূর্ব থেকে কি প্রয়োজন আছে একটা প্রস্তুতির। আমি কিভাবে গুরুদেবকে বরণ করে নেব, ঠিক তেমনি গুরুদেবকে যেমন আমরা বরণ করে নিই, মানে বিশিষ্ট ব্যক্তিকে যেমন বরণ করে নিই, ঠিক তেমনি আমরাও মৃত্যুর দেবতাকে বরণ করে নিতে হবে। মৃত্যুর স্বাদ একদিন আমাদের সবাইকে আস্বাদন করতে হবে। তো এই মৃত্যুকে আমরা কিভাবে বরণ করে নেব, বিবেকবান ব্যক্তি ছাড়া কখনো এই বিষয়ে চিন্তা ভাবনা করে না। আমরা সকলেই ভেড়ার পালের ভেড়ার মতো শুধুমাত্র খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, দিন কাটাচ্ছি, কিন্তু একবারও আমরা কেউ মৃত্যুর কথা চিন্তা করছি না। তাই আমাদের মৃত্যুর কথা চিন্তা করতে হবে। তো এই মৃত্যু পথযাত্রী বা আসন্ন বিবেকী মৃত্যু পথযাত্রী ব্যক্তিগণের কৃতবিদ্ধি বা তাদের করণীয় কি, এ সম্পর্কে আমি তোমাকে বর্ণনা করলাম। যদি কেহ ব্রহ্মতেজ লাভ করিতে চায়, এখন পরীক্ষিত মহারাজের আসন্ন মৃত্যু, ব্রহ্মতেজে তার প্রয়োজন আছে। তারপরেও পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী সব বলে দিচ্ছেন, না তোমার জানা প্রয়োজন। যখন তুমি পাপ সম্পর্কে জানবে তখন তুমি পুণ্যের মাহাত্ম্যটা বুঝতে পারবে। অমঙ্গল সম্পর্কে তোমার অভিজ্ঞতা থাকলে মঙ্গলের মাহাত্ম্যটা তুমি বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। তাই আমি তোমাকে সবই বলছি। কি বলছি? যদি কেহ ব্রহ্ম তেজ লাভ করিতে চান, তাহলে তিনি বেদপতি ব্রহ্মার আরাধনা করিবেন। শিবের আরাধনা করলে কি ব্রহ্ম তেজ লাভ করা যাবে? শ্রীমদ ভাগবতমে স্পষ্ট ঘোষণা করে দিয়েছে, ব্রহ্ম তেজ লাভ করতে হলে ব্রহ্মার উপাসনা করতে হবে। আমরা ঠিক তেমনি এই যে মহাভারতে দেখেছি, তারপর কি কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখেছি যে অশ্বত্থামা তো কি করেছিল? ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল। এই ব্রহ্মাস্ত্র কার কাছ থেকে অর্জন করেছিল? ব্রহ্মার উপাসনা করে। ব্রহ্মার উপাসনা করে কিন্তু ব্রহ্মাস্ত্র লাভ করেছিল। শিবের উপাসনা করে পশুপাত অস্ত্র লাভ করেছিল। তাহলে এক এক দেবতার উপাসনা করে এক একটি অস্ত্র লাভ করেছিল। তো ঠিক তেমনি বেদপতি ব্রহ্মার আরাধনা করলে কি লাভ করা যাবে? ব্রহ্ম তেজ লাভ করা যাবে। যদি ইন্দ্রিয় শক্তি বৃদ্ধির কামনা থাকে, তাহলে দেবরাজ ইন্দ্রের উপাসনা করতে হবে। দেখুন আমাদের ইন্দ্রিয় শক্তি, ইন্দ্রিয় শক্তি আমরা সনাতন ধর্মে দেখতে পাই, বলা হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলোকে দমন করার কথা। ইন্দ্রিয় শক্তি বৃদ্ধির কথা কেউ আমরা কিন্তু চিন্তাও করি না। আমাদের সনাতন ধর্মে ইন্দ্রিয় শক্তি বৃদ্ধির কথা কি বলা হয়? হয় না, বলে ইন্দ্রিয়কে দমন করার কথা। সম দম তপ শৌচ সম। তো ঠিক তেমনি ইন্দ্রিয়কে দমন করার যেহেতু কথা থাকে, তা আমরা কেউ এই জন্য দেবতা ইন্দ্রিয়ের উপাসনা করি না, কারণ আমরা ইন্দ্রিয়কে কখনো বলবান করতে চাই না। সন্তান কামনায় দক্ষা দিয়ে প্রজাপতিগণের আরাধনা করিবে। কেউ যদি সন্তান কামনা করে, তাহলে প্রজাপতি দক্ষের আরাধনা করবে।
দেহ শোভা বর্ধন কামনায় কেউ যদি দেহের শোভা বর্ধন করতে চান তাহলে কার পূজা করতে হবে, কার আরাধনা করতে হবে? দেবী দুর্গার আরাধনা করতে হবে। তেজশালী হওয়ার ইচ্ছায় অগ্নির আরাধনা করতে হবে। কেউ যদি অশেষ তেজ অর্জন করতে চান, ব্রহ্ম তেজ না, এমনিতে যে তেজ অর্জন করতে চান তাহলে তিনি অগ্নির আরাধনা করবেন। কেউ যদি ধনের কামনা করেন, ধন অর্জনের কামনা করেন, তাহলে তিনি বসুগণের আরাধনা করবেন। কেউ যদি এই সংসারে প্রভাব খাটাতে চান, প্রভাব আধিপত্য বিস্তার করতে চান, সে প্রভাব কামনায় তিনি রুদ্রগণের আরাধনা করবেন। বুঝতে পারছেন আপনারা? কারা আরাধনা করলে আমরা কি লাভ করতে পারি? তো সর্বশেষ আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে আমাদের কি চাওয়া উচিত, মহাপ্রভুর আরাধনা করে আমাদের কি চাওয়া উচিত, সে বিষয়েও আমরা জানবো। অন্নাদি বৈদ্য বস্তু কামনায় অদিতির আরাধনা করতে হবে। স্বর্গসুখ কামনায় আদিত্যগণের আরাধনা করবে। রাজ্য কামনায় বিশ্বে দেবগণের আরাধনা করতে হবে। আর দেশস্থ প্রজাগণের স্বাধীনতা কামনায় সাধ্যগণের আরাধনা করিবে। সব বলছে নাকি, কার আরাধনা করলে তুমি কি লাভ করতে পারবে? দীর্ঘ জীবন কামনায় কার আরাধনা করতে হবে? অশ্বিনী কুমার দয়। কেননা অশ্বিনী কুমার দয় হচ্ছে কি বৈদ্য, বৈদ্য স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমার দয়। আর কি আর হচ্ছে পুষ্টি কামনায় পৃথিবীর উপাসনা করিবে। প্রতিষ্ঠা কামনায় স্বর্গ এবং পৃথিবীর আরাধনা করিবে। যদি সৌন্দর্য কামনা করেন তাহলে তিনি গন্ধর্বগণের উপাসনা করিবেন। কেননা গন্ধর্বগণ সৌন্দর্য প্রিয়। গন্ধর্বগণ কি করেন? স্বর্গীয় দেবতাদেরকে সর্বদা বাদ্য, নৃত্য, গীত সর্বদা তারাই পরিবেশন করে। গন্ধর্বগণ, গন্ধর্বগণের কাজই হচ্ছে মানুষকে নৃত্য, গীত, বাদ্য ইত্যাদির মধ্য দিয়ে আনন্দ প্রদান করা। তাই কেউ যদি সৌন্দর্য কামনা করেন, এবং গন্ধর্ব যে নারীগণ এবং গন্ধর্ব যে পুরুষগণ তারা অত্যন্ত রূপসী এবং রূপবান হয়ে থাকে। স্ত্রী কামনায় উর্বশী নামী অপ্সরার এবং আধিপত্য কামনায় ব্রহ্মার আরাধনা করিবে। যশ কামনায় শ্রী বিষ্ণুর, ধন সঞ্চয় কামনায় বরুণের, শাস্ত্র জ্ঞান কামনায় শ্রী শঙ্করের এবং দাম্পত্য সুখ কামনায় উমার আরাধনা করিবে। উমাকে দুর্গা দেবীর আরেক নাম হচ্ছে উমা। ধর্ম কামনায় শ্রী বিষ্ণুর, সন্তান বৃদ্ধি কামনায় পিতৃলোকের, সর্ববাধা নিবৃত্তি কামনায় যক্ষগণের এবং বল কামনায় মরুদগণের আরাধনা করিবে। রাজ্য কামনায় মন্বন্তর অধিপতির, শত্রু মারণ কামনায় রাক্ষসের, ভোগ কামনায় চন্দ্রের এবং বৈরাগ্য কামনায় শ্রী ভগবানের আরাধনা করিবে। বৈরাগ্য কামনায় সব কিছুতেই কিন্তু প্রাপ্তির কামনায়, বৈরাগ্যটা কিন্তু প্রাপ্তি নয়। বৈরাগ্যটা মানে হচ্ছে ত্যাগ। দেখেছেন, আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে, আমরা দেবী দুর্গাকে আরাধনা করে যা চাইতে হয়, ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করে তা চাই। সন্তানগণের কামনায় আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি। অর্থাৎ আমাদের যাহা কিছু প্রয়োজন তা চাওয়ার জন্য আমরা শ্রীকৃষ্ণের আরাধনা করি। যেহেতু কৃষ্ণই একমাত্রই কি সর্বশ্রেষ্ঠ, তিনি সব দিতে পারেন। চাইলে তিনি সব দিতে পারেন, না চাইলেও তিনি দিয়ে থাকেন। তথাপি শাস্ত্র আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছে, যদি কেউ বৈরাগ্য কামনা করেন তাহলে তিনি একান্ত একনিষ্ঠ একপৃষ্ট হয়ে অনাদির আদি গোবিন্দের ভজনা করিবে। কেননা এই বৈরাগ্য কামনায় যিনি ভজনা করেন তিনি সাধারণ কোন ব্যক্তি নন। আর এই বৈরাগ্য কামনায় ভজন করিতে হলে তিনি তাহার এক জননের ভজন দিয়ে কখনো বৈরাগ্য কামনা করেন না। তাহার পিছনে তাহার শত শত কোটি কোটি হয়তো অগণন তাহার জীবন চলেও গিয়েছে। তিনি হয়তো কত জন ভগবানের আরাধনা করিতে করিতে তাহার এই দেহ থেকে প্রাণবায়ু চলে গিয়েছে। অবশেষে তাহার হৃদয়ে কি হলো? কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য, সে ভাগ্য কি সকলেরও হয়?
কোটি জন্মের ভাগ্য থাকলেই বিষয় ছেড়ে বৈরাগ্য লাভ করার সাধনা করে থাকে। আর আমরা জগৎ সংসারে যতজন আছি আমরা সবাই কিন্তু বিষয় কামনায় গোবিন্দের বদনা করে থাকি নাকি দাদা? আমাদের উদ্দেশ্য হচ্ছে বিষয় কামনা। সংসারে একটু অশান্তি সৃষ্টি হলে হে গোবিন্দ আমার সংসারে অশান্তি কেন, এই তো বিষয় চাওয়া হয়ে গেল। যদি ব্যবসা বাণিজ্য একটু দেওয়া, হা গোবিন্দ প্রতিদিন সকালে তোমার পূজা করি, আজ আমার ব্যবসায় যাত্রাই হলো না, তাও বিষয় কামনা। কিন্তু ভগবানের সন্তুষ্টি কামনায় আমরা কোন জিনিসটা চাই? সবকিছুতে শুধুমাত্র আমাদের বিষয় কামনা, বিষয় কামনা, শুধু নিজের প্রাপ্তি, নিজের প্রাপ্তি, নিজের প্রাপ্তি। গতকাল আমরা আলোচনা করেছিলাম যত কিছুই চাই না কেন, যত কিছুই থাক না কেন, শুধুমাত্র দুটি চোখ বন্ধ হলেই সবই আমার পর হয়ে গেল। তাহলে এই কামনা আমাদের জীবনে কতটুকু আমাদেরকে উন্নতির পথে নিয়ে যাবে? কামনা সর্বদা আমাদেরকে অধোগতির পথে নিয়ে যায়, আর ত্যাগ সর্বদা আমাদেরকে উন্নতির পথে নিয়ে যায়। তাই এই জন্য বলা হয়েছে কৃষ্ণের সংসার করে ছাড়িও না ছাড়, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম ছাড়। তাই কৃষ্ণের সংসার করতে হলে, কৃষ্ণকে লাভ করতে হলে, বৈরাগ্য কামনা করিতে হইলে আমাদেরকে কি করতে হবে? ত্যাগের মন মানসিকতা তৈরি করতে হবে। যতদিন না আমাদের মধ্যে ত্যাগের মন মানসিকতা আসবে ততদিন শ্রী ভগবানের আরাধনা করে আমরা পূর্ণতা লাভ করতে পারবো না। একান্ত ভক্ত সর্ববিধ কামনা বিশিষ্ট ব্যক্তি এবং মুখ্যকামী ব্যক্তি যদি সুবুদ্ধি হন, তাহা হইলে সর্বগ্রাহ্য পরিত্যাগ করে তিনি অনাদিরাদি গোবিন্দের ভজনে রত হন, নতুবা অন্য কারো পক্ষে সেটা সম্ভব হয় না। আচ্ছা, এই অনাদিরাদি গোবিন্দের ভজনা করে আমার ভিতরে যে বৈরাগ্যটা আসবে, সে বৈরাগ্যটা আমার হৃদয়ে কিভাবে প্রকাশিত হবে? না, গুরুদেব যখন আমাকে কৃপা করেছেন, দীক্ষা দিয়েছেন, তখনই তিনি বলেছেন যে বাবা দেখো তুমি সাধু সঙ্গ, কেননা সাধু সঙ্গ না করলে আমার মধ্যে যে কামনার বিষ, বিষয়ের বিষ, যে বীজগুলো আছে সেই বীজগুলো সমূলে উৎপাদিত হবে না। সাধু সঙ্গে গেলেই সাধু সঙ্গের প্রভাবে, সে সাধু সঙ্গের ভজনের যে ভজনের প্রবাহ, সে প্রবাহ দ্বারা যখন সাধুদের সাথে আমার আলিঙ্গন হবে, তখন কি হবে? তাদের হৃদয়ের যে ভক্তির স্ফুরিত ধারা, ভক্তির স্ফুলিঙ্গ ধারা, হ্যাঁ, ভক্তির যে প্রবাহমান ধারা, সেটা আমার হৃদয় কি করবে? প্রকাশিত হবে। আলিঙ্গনে কি হয়? এক দেহ থেকে আরেক দেহে প্রবাহিত হয়। দেখবেন সবাই সবার সাথে কিন্তু আলিঙ্গন করে না। আলিঙ্গন করলে কিন্তু নিজের থেকে চলে যায়, অন্যের থেকে প্রবাহিত হয়। আমার পরম দয়াল প্রদীপ পাল সিগুড়িতে বলেছেন যে সবার সাথে আলিঙ্গন করতে গেলে কিন্তু বিপদ আছে। তোরা যে আসিস আমার সাথে আলিঙ্গন করতে কোনো সমস্যা নেই, আলিঙ্গন করতে কিন্তু বিপদ আছে। তো বাবা মনে করুন কোন একজন ব্যক্তি আমার সাথে আলিঙ্গন করতে আসবে, আমি জানি সে পাবে, তো কি করবে? বললো এখন কি করবে? করতে হবে তো, করার সময় মাঝখানে একটু হাতে বুকে একটু হাত রেখে দিচ্ছে, তাহলে এছাড়া তো বুকে ইট রাখা ছাড়া আর কোনো উপায়। কিন্তু যারা মহাত্মা সাধু ব্যক্তি তারা কখনো এমন করবেন না, কেননা তাদের কাজই হচ্ছে সর্বদা অন্যের ভাবটাকে গ্রহণ করা। মহাত্মের কাছে হচ্ছে তাই যে তারা অন্যের ভাবটাকে গ্রহণ করবে। তোমরা সকল পাপ আমাকে দিয়ে দেবো, সকল পাপ আমার নিত্যানন্দ দেবে বলছে না? আরে তোরা কে কে নিবি রে, তোদের সব আমাকে দিয়ে দে, কিন্তু তোরা সবাই একবার গৌর বল কৃষ্ণ। তাই এই জগতে মহাত্মা ব্যক্তি যারা, তারা কখনো পাপ পুণ্যের বিচার করে না, তারা শুধু জগতের মঙ্গলের জন্যই কাজ করে। তো আমরা যারা বদনশীল ব্যক্তি আছি, আমরাও সর্বদা চিন্তা করি অমুক যদি আমার সাথে আলিঙ্গন করে তার হয়তো পাপগুলো আমি গ্রহণ করবো। আমরা শুধুমাত্র নিজের কথা চিন্তা করি, নিজের স্বার্থের কথা চিন্তা করি, তাই তো? যদি আমার পাপ হয়ে যায়, এই হয়ে আর হোক না আমার পাপ, কিন্তু তার তো মঙ্গল হবে। এই যে মঙ্গলের চিন্তাটা যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি কিন্তু মহৎ হতে পারবো, নহলে আমি কখনো মহৎ হতে পারবো না। তাই শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ে 11 নং শ্লোকে বলা হয়েছে এতাবানেব
যাজতামি হনিশ্রিয় সুদয় ভগবত সর্বভাব যদ ভগবত সঙ্গত। ভগবত সঙ্গ করো, ভগবত ভক্তির সঙ্গ করো। তাই শ্রী ভগবত ভক্তির সঙ্গ মহিমায় যদি ভগবানী ভক্তি জন্মে, তাহা হইলে বুঝে গেল সর্বসাধনের প্রকৃত ফললাভ হইয়াছে। দেখুন কত সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে। আমরা কত কোটি কোটি টাকা খরচ করে, এই কত লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা দেবীর পূজা করি তো দুর্গা দেবীর পূজা করে আমরা সেখানে কি করি? মদ খেয়ে মাতাল হয়ে নাচানাচি করি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিন্তু 2 লক্ষ 3 লক্ষ আরো বেশি খরচ করে আমরা দুর্গা দেবীর পূজা করে আমরা কি করি? মদ খেয়ে মাতাল হয়ে নাচানাচি করি। একটু আমাদের বিবেক দিয়ে চিন্তা করার সময় থাকে না যে আসলে এটার ফলাফলটা কি। কেউ আমরা কিন্তু এখন কলিযুগে আমাদের দেবদেবীর পূজা করার কোনো প্রয়োজনীয়তা নেই। ভগবান শ্রীমদ ভগবদ গীতায় স্পষ্ট ক্লিয়ার কাট ভাষা বলে গেছে, মদ ভক্ত আমার ভক্ত হোক, মদ জাজি মাম নমস্কার, একমাত্র আমাকে নমস্কার করে আমার ভক্ত হোক, অন্য কারো ভক্তি করার প্রয়োজন নেই, অন্য কাউকে পূজা করার কোনো প্রয়োজন নেই। এসে সহজ ভাষার কোনো কিছু আছে? ভগবান স্বয়ং বলে দিয়েছেন অন্য কারো করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তথাপি আমরা কি করছি? আমরা তাহার মধ্যে ডুবিয়েছি। তাহলে যেখানে আমরা ভগবানের কথা অগ্রাহ্য করে আমরা অন্যদিকে ধাবিত হচ্ছি, তো ভগবানের কৃপা আমরা লাভ করবো কিভাবে? আমাদের তো লাভ হবে না। তাই আমরা যদি একমাত্র ভগবানের কৃপা লাভ করতে হয়, একমাত্র ভগবানের নির্দেশিত পথে চলতে হবে। সবসময় আমরা একটা উদাহরণ দিয়ে থাকি, একটি নদী যদি হিমালয় থেকে বা পর্বত থেকে সৃষ্টি হয়, প্রবাহিত হয়, কি উদ্দেশ্যে? সমুদ্রের উদ্দেশ্যে সে গমন করবে। কিন্তু পথে যদি অন্য কোনো উপখাল বা উপনদী যদি তাহার সাথে সম্পৃক্ত হয়, তাহলে সে কি সবটুকু জল সমুদ্রকে দিতে পারে না। তাহার সেই জলগুলো কি হয়? বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন উপনদী, খাল ইত্যাদির মধ্য দিয়ে অন্য পথে চলে যায়। তাই সর্বশেষ সমুদ্রকে দেওয়ার মতো তার সম্পূর্ণ জল আর থাকে না। তো ঠিক তেমনি ভক্তিটা হচ্ছে প্রবাহমান নদীর মতো। আমাদের হৃদয়ে যে ভালোবাসা, সেই ভালোবাসাটা হচ্ছে প্রবাহমান নদীর মতো। তো এই নদীটাকে যদি একমাত্র অনাদিরাদি গোবিন্দ অর্থাৎ মহাসাগর রূপ অনাদিরাদি গোবিন্দের চরণে প্রবাহিত করা যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ ভক্তিটা গোবিন্দ চরণে গিয়েই পৌঁছাবে। কিন্তু আমরা যদি প্রতিমধ্যে বিভিন্ন দেবদেবীর উপাসনা করি, তাহলে নদীর জল যেমন বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে যায়, ঠিক তেমনি আমাদের ভক্তিটাও বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। সম্পূর্ণ ভক্তি ভগবানের চরণে গিয়ে আর পৌঁছায় না। শ্রীকৃষ্ণ শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য শিক্ষম আত্মনিবেদন। সে আত্মনিবেদনটা কিন্তু আর গোবিন্দ চরণে পূর্ণভাবে হয় না। লুটিয়ে পড়লে আত্মনিবেদন হয় না। সাষ্টাঙ্গ প্রণাম সর্বশ্রেষ্ঠ প্রণাম, কিন্তু সাষ্টাঙ্গ প্রণাম করলেও আত্মসমর্পণ হয় না। আত্মসমর্পণ হয় কি দিয়ে? হৃদয়ের ভক্তিটাকে গোবিন্দের চরণে প্রবাহিত করে দিতে পারো। আর ভক্তি মনে রাখতে হবে, নদীর জল যতদিন প্রবাহিত হবে তাকে নদী বলা হবে। জল যদি প্রবাহিত হয় না হয়, সে নদীর কাছে কেউ যায় না। যে নদীর জল থেমে যায়, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র সেবক ধাম বাঁধে আসি তার, সেই নদীতে কেউ কি স্নান করে? প্রবাহমান নদী ব্যতীত নদীর জল কি হয়? দূষিত হয়ে যায়, কলুষিত হয়ে যায়। ঠিক তেমনি আমাদের ভক্তি নদীটাও তেমনি প্রবাহিত থাকতে হবে। আমি গোবিন্দকে প্রণাম করলাম, গোবিন্দকে লাভ করলাম, আমার ভক্তি এখানে শেষ না। যদি থেমে যায় তাহলে ভক্তিটাও কলুষিত হয়ে যাবে। তাই ভক্তিটা সর্বদা প্রবাহমান থাকতে হবে। গোবিন্দ চরণে সেবা সর্বদা প্রবাহমান থাকতে হবে, এটা কখনো থেমে রাখা যাবে না। তো ঠিক তেমনি এই কথাটি এখানে বলা হয়েছে, যদি ভগবত ভক্তির সঙ্গ করা হয় তাহলে আমাদের কি হবে? ভক্তি লাভ হবে। ভগবত ভক্তির সঙ্গের প্রভাবে ভক্তির সেই ভক্তি প্রবাহ আমার হৃদয়ে প্রকাশিত হবে। আমার হৃদয়ে প্রবাহিত হলে তখন কি হবে? অনাদিরাদি গোবিন্দের প্রতি আমার
পূর্ণ ভালোবাসা জন্মাবে, প্রগাঢ় ভালোবাসা জন্মাবে। তাহলে যে গোবিন্দ কথা শ্রবণে সর্বতভাবে আমাদের রাগ দেশাদি নিবৃত্ত হয়, শ্রী ভগবত তত্ত্ব জ্ঞান হয়, চিত্ত প্রসন্ন হয়, সমস্ত বিষয়ে বৈরাগ্য জন্মে এবং শ্রী ভগবত প্রাপ্তির শ্রেষ্ঠ পথ প্রেম লাভ হয়। এমন কোন ব্যক্তি আছে যে এমন হরি কথায় আসক্ত না হয়? আমাদের এই জগতে তিন প্রকারের মানুষ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে সুবুদ্ধিমান, একটা বুদ্ধিমান, আর একটা হচ্ছে নির্বোধ। ভাগবতে বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে সুবুদ্ধিমান, বুদ্ধিমান ও নির্বোধ। তার মধ্যে সুবুদ্ধিমান ব্যক্তি কিন্তু হরিভজনে রত থাকে, সেই তো সুমেধা পায় কৃষ্ণেরও চরণ। সুমেধা পায় শ্রীকৃষ্ণ নাকি? সুবুদ্ধিমান ব্যক্তি, শুধু বুদ্ধিমান না, সুবুদ্ধিমান ব্যক্তি একমাত্র অনাদিরাদি গোবিন্দের ভজনা করে। আর বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণের পূজাও করবে, আবার দুর্গা পূজাও করবে, কালী পূজাও করবে, তার পূজার কোনো শেষ নেই, কোনো শেষ নেই। দেখবেন তার বাড়িতে গেলে এই একটা দুর্গার ঘর থাকে, একটা লক্ষ্মীর ঘর থাকে, একটা কি বলে বিপদ নাশিনীর ঘর থাকে, শনিবারে শনির ঘর থাকে, ঘটের কোনো শেষ নেই, চিত্রপটের কোনো শেষ নেই। আবার কৃষ্ণের চিত্রপটও আছে, পঞ্চতত্ত্বের চিত্রপটের সব আছে, কোনটাই আর বাদ নেই, সবই থাকে। এটা হচ্ছে কি সবই আছে, লোকনাথ, মহাদেব, রাম ঠাকুর, কোনটাই বাদ নেই, সবই আছে। আমি বলছি বাবা আমি কাউকে বাদ দিতে পারবো না, আমি কাউকে বাদ দিতে পারবো না, কাউকে আমি বাদ দিতে পারবো না। তো তুমি যেহেতু কাউকে বাদ দিতে পারবে না, সবাই তোমাকে বাদ দিয়ে দিবে, তুমি কাকে রাখবে? তুমি সবাইকে নিয়ে আছো, সবাই তো তোমাকে নিয়ে নেই, সবাই তোমার মতো এত বেতালে নেই, সবাই আমার মতো এত বেতালে, আমি বেতালে চললে সবাই আমাকে ছেড়ে দিবে, আমি ধরে রাখতে পারবো না। তাই কি করতে হবে? শুধুমাত্র অনাদিরাদি গোবিন্দের চরণে আমাদেরকে একনিষ্ঠতা লাভ করতে হবে। তো আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনায় আপনারা কারা কারা এখানে দুর্গাপূজার সাথে সম্পৃক্ত আছেন? একটু হাত তুলুন তো। এখানে তিনজন আমরা বক্তাকে পেলাম, তারা দুর্গাপূজার সাথে সম্পৃক্ত আছে। আচ্ছা, দুর্গাপূজার সাথে সম্পৃক্ত থেকে মা দুর্গা যে আপনারা পূজা করেন, কিভাবে করেন? সেখানে কি অনাদিরাদি গোবিন্দকে সুপ্রিম রেখে করেন, নাকি দুর্গা পূজা এখানে শ্রেষ্ঠ থাকে? সেখানে অনাদিরাদি গোবিন্দের নিবেদিত প্রসাদ কি দুর্গা দেবীকে দেওয়া হয়? হয় না। তাহলে আমার মনে হয় যে আমরা আসলে সঠিক পথে নেই, কিন্তু আমরা কিন্তু সঠিক পথে। কারণ দেখুন, কথাগুলো আমার না, কথা কিন্তু ভাগবতী বর্ণনা করা হয়েছে। যদি কেউ বৈরাগ্য লাভ করতে চায় তাহলে অনাদিরাদি গোবিন্দের ভজনাটাই করতে হবে। অন্য কোন দেবদেবীর উপাসনা করে কিন্তু বৈরাগ্য লাভ করা যাবে না। কারণ দেবদেবীরা তো তারা এক একজন এক এক ডিপার্টমেন্টে আছে, তারা তো আর আমাকে বৈরাগ্য দিবে না। বৈরাগ্য হচ্ছে একটি বিদ্যা, বৈরাগ্য বিদ্যা নিরবর্তী যোগা শিক্ষাত্ম এক পুরুষ পুরাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদি সমহ প্রভৃতি। তাহলে বৈরাগ্য হচ্ছে একটি বিদ্যা। আমরা মনে করি সবকিছু ত্যাগ করে চলে গেলেই মনে হয় বৈরাগ্য, কিন্তু বৈরাগ্যটা তো একটি বিদ্যা। তাহলে বৈরাগ্য যদি একটি বিদ্যা হয়, কোন বিদ্যা লাভ করার জন্য কি করতে হয়? বিদ্যা অর্জন করতে হয়, চেষ্টা করতে হয়, সাধনা করে যেতে হয়। তাই এই বৈরাগ্যটা তো একটি বিদ্যা। শ্রীমন মহাপ্রভু এসে আমাদেরকে সে কথা বলে গেছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। বৈরাগ্য বিদ্যা লাভ করার জন্য তো আমাদেরকে বদনা করে যেতে হবে। আমরা যদি সে বদনা না করি, এই বৈরাগ্যটা একদিনে আমার মধ্যে আসবে। উনি হয়তো এই বছর দুর্গা পূজা করছেন, আগামী বছর হয়তো আরো 5 বছর করবেন, এরপরে বলবেন দেখেন দুর্গা পূজা করে আমার আর কোনো লাভ নেই, আমি জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি, অনাদিরাদি গোবিন্দ ছাড়া আমার আর কোনো উপায়। হয়তো 5 বছর পরে তিনি বলবেন না আমি আর দুর্গা পূজার সাথে থাকবো। হয়তো ভক্ত সংঘের প্রভাবে তার মধ্যে সেই বৈরাগ্য বিদ্যার পথে তিনি চলে আসবেন। আমরা জানি না কে কোন পথে হয়তো চলে যাব, এটা বলাও যায় না। তো ঠিক তেমনি আমাদের মধ্যে অনাদিরাদি গোবিন্দের সেই একনিষ্ঠ শ্রেষ্ঠ ভক্তিটা আমাদের মধ্যে প্রবাহিত হবে, এই কামনা আমাদের থাকবে। এখন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে সুবুদ্ধি, বুদ্ধিমান এবং নির্বোধ
এই তিন প্রকারের মানুষ আমরা দেখতে পাই। তার মধ্যে সুবুদ্ধি ব্যক্তিগণ একমাত্র হরিভজনে রত থাকেন, আর বুদ্ধিমান ব্যক্তি যারা তারা মোক্ষ সাধনে রত থাকেন, আর নির্বোধ ব্যক্তিগণ দেবদেবীর উপাসনা করে ভোগ লালসায় মত্ত থাকে। একদম সহজ করে দিই যে যারা দেবদেবীর উপাসনা করি আমরা সবাই ভোগ লালসা নিয়ে করি। বুদ্ধিং দেহি, বিদ্যাং দেহি, দশং দেহি, হ্যাঁ সবই আমরা কিন্তু দেহি দেহি, আমাকে দাও আমাকে দাও, দশং দেহি, বুদ্ধিং দেহি, বিদ্যাং দেহি, হ্যাঁ সবই দেহি। অর্থাৎ যেটা হচ্ছে ভোগ বাসনা লালসা। তো ভোগ বাসনা লালসা আমরা যারা করি ভাগবতে তাদেরকে কি বলা হয়েছে? নির্বোধ বলা হয়েছে। তার বোধ শক্তি নেই, বেদামাসের মতো আর কি, নাকি? এই নির্বোধ জাতিতে আমরা সনাতন ধর্ম অবলম্বী হয়ে দিলাম, আমরাও তো বিরক্তির পথে চলে যাচ্ছি। আমরা নিজেরাও তো বিরক্তির পথে চলে যাচ্ছি। আমাদেরকে রক্ষা করবে ভগবান বলছে তোদেরকে আমি সৃষ্টি করেছি, এত শিক্ষা দিয়েছি। দেখ পৃথিবীতে কোন ধর্মে গিয়ে আমি শিক্ষা দিইনি, একমাত্র আমার ধর্মে এসে আমি শিক্ষা দিচ্ছি। তোরা এত নির্বোধ, আমি এসে শিখিয়ে দিলাম, তারপরেও তোরা রাখতে পারলি না। তো ভগবান আমাদের জন্য আর কি করবে? ভগবান আমাদের জন্য আর কতটুকু করবে? তিনি নিজে এসে শিখিয়ে দিয়ে গেলেন যে তোমরা এভাবে ভজনা করো। অন্য অন্য জন্মে তো তিনি এসে তিনি শিক্ষা দেন নাই, কিন্তু কলিযুগে এসে তো স্বয়ং তিনি বক্তরূপ অঙ্গীকার করে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তথাপি দেখুন আমরা কিন্তু এখনো দুর্গা পূজাটা ছাড়তে পারিনি, কালী পূজা আমরা ছাড়তে পারিনি। তাহলে বলুন আমরা কবে মানুষ হব? আমরা কবে শ্রী চৈতন্যের দলে গিয়ে ভিড়ব? আমরা এখনো মহাপ্রভুর পথেই যেতে পারিনি, তো মহাপ্রভুর কৃপা লাভ করবো কিভাবে? আমরা কলিযুগে থেকে কলির ভগবানের এখনো নির্দেশিত পথে কিছুই গ্রহণ করিনি, তাহলে মহাপ্রভুর কৃপা এই যে হরিনাম করবো আমাদের কৃপাটা হবে কিভাবে? যিনি মন্ত্র দিয়েছেন তাকে তো মানতে হবে, তাকে মানলাম না, তার মন্ত্র নিয়ে ভাড়াভাড়ি করলাম, তো কৃপাটা আসবে কিভাবে? তিনি কৃপাটা করবেন কিভাবে? মন্ত্রের মধ্যে হরিনামই তো সব আছে, তো কৃপাটা করবে কিভাবে? কারণ আমি তো যিনি মন্ত্র প্রদান করেছেন সে মন্ত্রদাতা, প্রেমদাতা, সেই মহাপ্রভুর সে নিতাই সাদের একনিষ্ঠ এখনো হতে পারেনি, অন্তরঙ্গ হতে পারেনি, আমার কৃপাটা লাভ হবে কিভাবে? তো তারপর বলা হয়েছে এখন আমাদের গতি কি হবে? আমাদের গতি কি হবে? এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদের সর্বশেষ এই যে আমরা মূলত সর্বধর্মান পরিবর্তিত মামেকম সর্ববদ অহম তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি। এতক্ষণ যাহা বলেছি সব কথার সার কথা এই। বুঝতে পেরেছি তোমার এই ধর্ম সেই ধর্ম অনেক কিছু তোমাকে করতে হবে সংসারে থাকলে, ঠিক আছে, সবই তুমি করো, সমস্যা নেই, সব করতেই থাকো তুমি, তোমার জীবন শেষ হয়ে যাবে, বাট আমাকে লাভ করতে তুমি একটাই কাজ করো, সব কিছু ত্যাগ করে দাও, তোমার সকল ধর্ম ত্যাগ করে দাও, একমাত্র আমার ভজনা করো, মা শুচো, কোন শোক করো না। মা শব্দের অর্থ না, বাংলাতে মা শব্দের অর্থ মা, কিন্তু সংস্কৃতে মা শব্দের অর্থ হলো না। মা শুচো, কোন শোক করো না, আমি তোমাকে কি করবো? আমি তোমাকে রক্ষা করবো, তুমি আমাকে প্রাপ্ত হবে, কোন শোক করার কোন প্রয়োজন নেই, একদম নিশ্চিত থাকো। তো এখন আমাদেরকে সে পথে অগ্রসর হতে হবে। জড়িতে আপনারা কি আজকের আলোচনা বুঝতে পারছেন? আমরা প্রথমে আলোচনা করেছি কোন দেবদেবীর উপাসনা করলে কি লাভ করা যাবে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে, আরাধনা করলে আমরা কি লাভ করতে পারবো। তাই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে কখনো সন্তান লাভের কথা বলা যাবে না, কখনো বিদ্যা লাভের কথা বলার প্রয়োজন নেই, অর্থ লাভের কথা বলার প্রয়োজন নেই। ভগবানের আরাধনা করবে, হে গোবিন্দ তুমি আমাকে এমন শক্তি দাও, এমন ভক্তি দাও যেন আমি সবকিছু ত্যাগ করে যেন তোমার চরণেই একমাত্র থাকতে। এখন এই যে কৃষ্ণ শক্তি এবং ভক্তির কথা আমরা লাভ করব, দেখুন খুব সুন্দর কথা শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে সাধু সঙ্গে গেলে আমরা বৈরাগ্য বিদ্যা লাভ করতে পারবো, তাই তো? সাধু সঙ্গে গেলে তো আমরা বৈরাগ্য বিদ্যা কি তা জানতে পারবো। এখন আমরা যদি গ্রামের কয়েকজন ব্যক্তির সাথে বসে কথাবার্তা বলি, যেখানে সেখানে বসে আড্ডা দিত,
আমরা তো চায়ের দোকানে বসে অনেক আড্ডা দিই, যারা ভক্ত তারা হয়তো বসে না, তারা ওই লাইনে থাকেও না, কিন্তু আমরা যারা আছি বাদ বাকি সবাই তো আমরা যেখানে সেখানে বসে, হয়তো মনে করুন কোন একটা স্বর্ণের দোকানে গেলাম, মনে করুন কোন এক দাদার স্বর্ণ দোকান আছে, ওখানে গেলাম, বসে অনেকক্ষণ কথাবার্তা বললাম, এই তো একটা মনে করুন এই দাদার একটা বইয়ের লাইব্রেরি আছে, এখানে গেলাম, বসে অনেক কথাবার্তা, চায়ের দোকানে গেলাম না, যেখানে আমরা কোনো দোকানে বসে বা কোথাও বসে তো গল্প গুজব করি। এখন এই যে গল্প গুজব করি, সেখানে আমরা কতটুকুই বা কৃষ্ণ কথা বলে থাকি। কিন্তু শাস্ত্রে কি বলা হয়েছে, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, এত শুশ্রূষা শতং বিদ্যং শ্রোতনর হসি ভাষিতুম কথা হরি কথুর দকা শতং সুসদোষী ধ্রুবম। তুমি যদি কখনো অসৎ সঙ্গ করো, অসৎ ব্যক্তিগণের সঙ্গ করো, দেখো তাদের সাথে সঙ্গ হলে তারা কখনো কৃষ্ণ কথা বলবে না, তারা অসৎ কথাই বলবে, তাদের জড়জাগতিক কথাই বলবে, সুখ দুঃখের কথা বলবে, তারা কেউ কৃষ্ণ কথা বলবে না। কিন্তু তুমি যদি সাধু সঙ্গ করো, সাধুগণের সাথে গ্রাম্য কথা বলতে দাও, সাধু সে গ্রাম্য কথার মধ্যেও হরি কথা ছাড়া অন্য কথা, তাহলে সাধারণ ব্যক্তির সাথে গ্রাম্য কথা, সাধুর সঙ্গে গ্রাম্য কথা এক নয়। কি বলা হচ্ছে, হে প্রত্যক্ষদর্শী, তুমি আমাদের নিকট সেই কথা বলো। সাধুগণের সম্মিলনে যে কথা আলোচনা হয়, তাহা গ্রাম্য কথা হইলেও হরিনামে হরি কথাতে পর্যবসিত হয়। তাই সাধু সঙ্গ করলে যত কথা আমরা বলি না কেন, সে সাধু কিন্তু ঘুরে ফিরে আবার আমাকে হরিনামের মধ্যেই নিয়ে আসবে, কৃষ্ণ কথার মধ্যেই। তাহলে সাধুর সঙ্গে গেলে কিন্তু লাভ আছে। আমি ভুল অন্য কথা বললে সাধু আমাকে ঘুরে ফিরে আবার সাধু কথা হরি কথাতে। তাই সাধু সঙ্গের এই ফল, সাধু সঙ্গের এই মাহাত্ম্য। হে পাণ্ডব বংশধর মহারথ, ভগবত ভক্ত চূড়ামণি রাজা পরীক্ষিত বাল্যকালে বাল্য ক্রিয়াচ্ছল শ্রীকৃষ্ণের পূজা ভোগ আরতি প্রবৃত্তি করিতেন। নাকি দাদা? এটা সত্য। আমরা দেখতে পাই যে সুনীতির পুত্র কে, ধ্রুব, বাল্যকালে সে কিন্তু হরিকথাতে মত্তেছে। অসুর বংশে জন্মগ্রহণ করেছিল প্রহ্লাদ, বাল্যকালে কিন্তু হরিকথাতেই মত্তেছে। তাহলে সাধু সঙ্গে গেলেই যে ওখানে যে অবস্থাতে থাকি না কেন, হরি কথা ছাড়া তিনি অন্য কথা বলেন না। আর যদি হরি কথা ছাড়া আমরা অন্য কথা নিয়ে মত্ত থাকি, তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে ভক্তির অভাব আছে। আমরা এখনো সাধুর পথে যেতে পারিনি, বৈষ্ণবের পথে যেতে পারিনি, ভক্তির পথে যেতে পারিনি। কেননা ভক্তরা ভগবান ব্যতীত অন্য কোনো কথাতেই তাদের সুখ নেই। কারণ দেখুন, এই সংসারটা হচ্ছে অনিত্য, এই সংসারে দুঃখের শেষ নেই। কেউ যদি বলে আমি সংসারে সুখী, আসলে ভাগবত বলছে না, সে কখনো সুখী নয়। সে যেমন মনে করুন, কোন ব্যক্তি একেবারে গভীর একটা সাগরে পড়ে আছে, অনেক জল খাচ্ছে, কোন কারণে একটা তিমি মাছের পিঠের উপর সে কিছুক্ষণ দাঁড়ালো, তো সে জল খাওয়া থেকে কিছুক্ষণের জন্য বাঁচল, কিন্তু প্রমাণ নয় কিছুক্ষণ পর হয়তো তিমি মাছের পেটেই চলে যাবে। তার মানে এই সুখটা কিন্তু প্রকৃতপক্ষে সুখ নয়, দুঃখের মধ্যে কিছু কম দুঃখ পাচ্ছে। অসংখ্য দুঃখের মধ্যে দুঃখের পরিমাণ একটু কম, এটাকে আমরা সুখ মনে করছি। সংসারে কখনো সুখ নেই। তো ঠিক তেমনি ভাগবতে আমাদেরকে বলছেন, ভাগবতে আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছেন যে দেখুন, এই সংসারে কোনো সুখ নেই, দুঃখালয় অশাশ্বত। শ্রীমদ্ ভগবত গীতা বলেছে দুঃখালয়, এটা হচ্ছে দুঃখের আলয় এবং অশাশ্বত, এটা শাশ্বত নয়। তো এই দুঃখের মাঝে থেকে আমরা যদি মনে করি আমরা সুখে আছি, এটা নিতান্ত নির্বোধ ব্যক্তিদেরই কথা। এখন কি করতে হবে, আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে, অসৎ সঙ্গ করা যাবে না। তো সাধু সঙ্গ যে পর্যন্ত আমাদের হবে, সে পর্যন্ত আমাদের মুক্তিরও কোনো পথ থাকবে না। তো জানিতাই মনে হয় অনেক বেলা হয়ে গেছে, ভোগারতির সময়ও আমাদের হয়ে গেছে। আমার মনে হয় আজকে শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা যতটুকু আস্বাদন করেছি, এতটুকু কিন্তু কম না, যে আমরা যতটুকু আমাদের ভাগবত আমাদেরকে দিয়েছে হজম করা, এতটুকু কিন্তু কম না। ভাগবতের আজকের আলোচনা থেকে আমরা স্পষ্ট ক্লিয়ার হয়েছে, আমাদেরকে দেব দেবীর উপাসনা ছাড়তেই হবে। দেব দেবীর উপাসনা আমাদেরকে ছাড়তেই হবে, যে কোনো প্রকারে হোক। আমার হয়তো অনেক দিনের বংশানুক্রমে অনেক প্রকারের সে দ্বারা থাকতে পারে,
কিন্তু সে ধারাটাকে অতিক্রম করে আমাকে কিন্তু ভক্তির পথেই অগ্রসর হতে হবে। এখন আর আমাদেরকে পিছন ফিরে তাকানোর সময় নেই। জানি তাই আমরা সবাই শ্রীমন মহাপ্রভুর করুণা লাভ করবো। অনাদি আদি গোবিন্দ আমাদের সবাইকে কৃপা করবেন। আজকে গৃহস্থ মহারাজ যে উদ্দেশ্যকে কেন্দ্র করে বা যে লক্ষ্য বা যে আশা, তাহার মনের যে চিন্তা চেতনা যাহাই থাক না কেন, যদিও তাহা একান্ত তাহার ব্যক্তি স্বার্থের জন্য হতে পারে, অথবা তাহার নিজের কোন ভোগ বিষয় লালসার জন্য হতে পারে, যত কিছুর জন্য হোক না কেন, আমরা সবাই ভগবানের জন্য এটা প্রার্থনা করব, তাহার সে ভোগ বাসনা যেন নিবৃত্তি হয়, তাহার মধ্যে যেন বৈরাগ্য ভাব আসে, তাহার সেই ভোগ বাসনা যেন ভগবানের চরণে ভক্তির বিষয় হয়ে দাঁড়ায়। আমরা চাই না তিনিও যেন এই মায়ার কবলে পতিত না হন। তাই গৃহস্থ মহারাজ যাতে মঙ্গল হয়, তিনি যেন অনাদি আদি গোবিন্দের চরণে অশেষ কৃপা এবং ভক্তি লাভ করতে পারেন, তিনি যেন জন্মে জন্মান্তরে সাধু সঙ্গ পেতে পারেন, সৎ সাধুগণের সঙ্গ কৃপা লাভ করে তিনি যেন নিত্য ধামে, অর্থাৎ তিনি যদি মৃত্যুবরণ করেন তথাপি তিনি সেখানে গিয়ে যেন নিত্য ভগবানের সেবা লাভ করতে পারেন, এবং আমরা সবাই যেন ভগবানের কৃপা করুণা লাভ করি। এই শুভকামনায় আজকের হরিকথা কৃষ্ণ কথা এখানে বিশ্রাম রাখছি।